বান্দা বান্দি রে, তোদেরকে আমার বন্দেগীর জন্য সৃষ্টি করেছি, আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইছি। তোরা যদি আমি আল্লাহর ইবাদতে জিন্দেগি কাটাও, আমি আল্লাহর হুকুমের উপরে জিন্দেগি বানাও, দাঁড়াবি ময়দানে মাশরে, আমি আল্লাহ কুদরতের হাত দিয়া ধরে জান্নাতের ভিতরে ঢুকায়া দিব। সুবহানাল্লাহ। ময়দানে মাশরে তিনজন নবীকে সামনে পেশ করে আল্লাহ হাসরবাসীর বিচার কার্য পরিচালনা করবে। কয়জন নবীকে সামনে রেখে? তিনজন নবীকে। এটা বলেই আলোচনা শেষ, প্রধান মেহমান চলে আসবে। কষ্ট হইতেছে আপনাদের? মুহতারাম হাজিরিন, তিনজন নবীকে পেশ করা হবে। আমাদের সমাজে কিছু নেতা আছে, নেতা, সেটা রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রী বলেন, সাধারণ মন্ত্রী বলেন, প্রতিমন্ত্রী বলেন, এমপি বলেন, চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, চৌকিদার বলেন, যাদের চেয়ার পাওয়ার আছে, যাদের চেয়ার পাওয়ার আছে, তাদেরকে যদি বলা হয় ভাই নামাজ পড়েন, কয় হুজুর, কয় আমরা খুব ব্যস্ত। দেখেন না, আমরা ক্ষমতাসীন মানুষ, বিভিন্ন বিচার কাজ করতে হয়, এখানে যেতে হয়, ওখানে যেতে হয়, নামাজ পড়ার সময় পাই না। এ জাতীয় কথা বলে কি বলে না? যাদের চেয়ার পাওয়ার আছে, বলে এদের সামনে আল্লাহ দাঁড় করাবেন সুলাইমান আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ বলবেন না? কোন নবীকে দাঁড় করাবে? সুলাইমান নবীকে দাঁড় করাবে। সুলাইমান আলাইহিস সালাম উনি সাধারণ কোন নবী না, আলা দরজার একজন নবী। শুধু নবী না, বাদশাহ নবী। শুধু বাদশাহ না, আল্লাহ চারজন মানুষকে তামাম দুনিয়ার রাজত্ব দিয়েছিল। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। চারজনকে তামাম দুনিয়ার রাজত্ব দিয়েছিল, দুইজন মুসলমান আর দুইজন বেঈমান। দুইজন মুসলমানের মধ্যে একজন হলো সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন হলো যুলকারনাইন, আর দুইজন বেঈমানের মধ্যে হলেন ফেরাউন আর একটা হলো বুখতেনসার। তো এই ফেরাউন, বুখতেনসার, বাদশাহ যুলকারনাইন, এই তিনজনকে যেই পরিমাণ রাজত্ব দিয়েছিল, এই তিনজনের চাইতে সবচাইতে বড় রাজত্বটা আল্লাহ সুলাইমান নবীকে দিয়েছিল। সুবহানাল্লাহ। তিনি এমন একজন নবী, তিনি একদিকে মানুষেরও নবী, জিনেরও নবী। ওনার পাওয়ার যেমন জমিনের উপরের মাখলুকাতের উপরেও চলতো, ঠিক জমিনের নিচে, পানির নিচে মখলুকের উপরেও চলতো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ওনাকে এত বড় বাদশাহী দিয়েছিলেন। উনি মনে হয় এই কি বলে নরেন্দ্র মোদীর তো এর চেয়ে বড়ই হবে না? সুলাইমান নবী কি, সুলাইমান নবীর সাথে নরেন্দ্র মোদীর ক্ষমতার ভাবনায় বেশি? রাগ করছেন? একটু হাসেন, ধরে ধরে রাগ করেন নাই। ও তারা উনি এমন একজন বাদশাহ, এক বর্ণনায় আসছে ওনার যে সিংহাসনটা ছিল ওইটা সকালবেলায় যাইতো 1 মাসের রাস্তা, আর আবার সন্ধ্যাবেলায় আরেক মাসের রাস্তা, অর্থাৎ 24 ঘন্টায় 2 মাসের রাস্তা চলতে পারতো। ওনার সেই সিংহাসনটা হাওয়ায় চলতো, হাওয়ায়। পেট্রোল লাগতো না, ডিজেল লাগতো না, অকটেন লাগতো না, হাওয়ায় চলতো। আপনারা কি কইবেন এখন? সুবহানাল্লাহ কইবেন না আলহামদুলিল্লাহ কইবেন? না বাড়িতে কাঠামোরু দিয়ে কইেন? চিল্লা এখন সুবহানাল্লাহ। আরে এক বর্ণনায় আসছে যে ওনার যে সিংহাসনটা ছিল, ওই সিংহাসনে আসন ছিল 60 লক্ষ। কয় লক্ষ? 60 লক্ষ। তার মধ্যে আপনার হলো 30 লক্ষ মন্ত্রী ছিল জিন। 30 লক্ষ মন্ত্রী কি ছিল? জিন ছিল। আর 30 লক্ষ ছিল মানুষ। এর মাঝখানে ওনার সিংহাসন ছিল, এটা দিয়ে তিনি চলতেন। তো এই সুলাইমান আলাইহিস সালামকে দাঁড় করায় বলবে, ও এমপি সাহেব, ও মন্ত্রী সাহেব, ও রাষ্ট্রপতি, ও প্রধানমন্ত্রী, ও চেয়ারম্যান, ও মেম্বার, ও চৌকিদার, বড় তুমি বড় নেতা ছিল, বড় চেয়ার পাওয়ার তোমার ছিল, বড় ক্ষমতা তোমার ছিল, তুমি নামাজ পড়ার সময় পাও নাই, রমজান মাসে তোমার গ্যাস্ট্রিক আলসার হয়েছে, তোমার রোজা রাখো নাই, বেলাজার মতো বলে বউকে তো পর্দা করাও না, কিন্তু তুমি ঠিকই দিনের বেলায় পর্দা করে চা খাইছো।
এই দিন আইতেছে সামনে, এই কালকে সন্ধ্যা থেকেই শুরু হবে পরের দিন, ঠিক না? এই কথা কও না কে, ঠিক কি না? ঠিক কি না? তো বউরে তো জীবনে কালো পর্দা পরাইলা না, বউ তো তোমার এমনি চলে, তুমি পর্দা কইরা চা খাও, কি বুজুর গোটারে, ঠিক কি না? ঠিক কি না? হ্যাঁ, বলে তুমি নামাজ পড়ার সময় পাও নাই, রোজা রাখার সময় পাও নাই, তুমি যাকাত মাল আসছে, মাল ছিল যাকাত আসছে, এই যাকাত আসছে ধরেন 1 লক্ষ টাকা, 50টা কাপড় বিলি করে কয় যাকাত দিলাম, তামাশা করার জায়গা পাও না তুমি, তামাশা করার জায়গা পাও না। যাইও কবরে সিফা লিল্লাহ কারে কয় বুঝবা, কি লিল্লাহ? সিফা লিল্লাহ। যাইও কবরে তুমি বাটপার কোথাকার। তো সুলাইমান আলাইহিস সালামকে দাঁড় করানো হবে। দেখ আমার সুলাইমান তামাম দুনিয়ার রাজত্ব তাকে দিয়েছিলাম, কিন্তু একটা রাত্রিও আমি আল্লাহর কদমে সেজদা ছাড়ে নাই। আল্লাহু আকবার। আমি আল্লাহর 1 সেকেন্ডের জন্য তামাম দুনিয়ার রাজত্ব পাওয়ার পরেও, চেয়ার পাওয়ার পরেও 1 সেকেন্ডের জন্য আমি আল্লাহর নাফরমানি করে নাই। সুলাইমান যদি তামাম দুনিয়া চালায়া আমি আল্লাহর নাফরমানি থেকে বাঁচতে পারে, আমি আল্লাহর গোলামি করতে পারে, জিন্দেগিটা বন্দেগিতে রূপান্তরিত করতে পারে, তুই পারস নাই কেন? তুই কেন পারস নাই? হিসাব দে। এই চেয়ার পাওয়ারওয়ালাদেরকে ময়দানে মাশরে সুলাইমান নবীকে সামনে দাঁড় করা হিসাব নিবে কে? আল্লাহর নামটা জুড়ে বলেন কে? 2 নম্বর মুহতারাম হাজিরিন, 2 নম্বর হলো কিছু চাকুরিজীবী আছে যারা অন্যের অধীনে থাকে, যারা অন্যের অধীনে কাজ করে, যারা মেল ফ্যাক্টরি হোক বা কোনো কোম্পানির চাকরি হোক বা রাজমিস্ত্রি হোক বা যে কোনো কাজ, বুঝছেন তো, যারা অন্যের অধীনে থাকে কাজ করে, বলে এদেরকে হিসাব করবে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে সামনে দাঁড় করায়। ইউসুফ নবী আজিজে মিশরের ঘরে গোলাম হিসেবে গেছিল না, গোলাম ছিল, অন্যের অধীনে চাকরি করত। শেষ পর্যন্ত উনি খাদ্যমন্ত্রীর দায়িত্ব পেলেন, আপনারা জানেন ঘটনা। তো যারা বলবে আমি গার্মেন্টসে চাকরি করছি, আমি কোম্পানিতে জব করছি, আমি রাজমিস্ত্রির কাজ করছি, কাঠ মিস্ত্রির কাজ করছি, বলে আমি ইলেকট্রিক কাজ করছি, বলে আমি এটা করছি ওটা করছি, এগুলো করতে গিয়া আমি নামাজ পড়তে পারি নাই, রোজা রাখতে পারি নাই, এরকম কি তাহাজ্জুদ পড়তে পারি নাই, আওয়াবিন চাষ এশরাক বলে জাওয়াল এরগুলো আমি পড়তে পারি নাই, বলে আমি ঠিক মতো নফল ইবাদতও করতে পারি নাই, আমি কেমনে করব? অন্যের অধীনে ছিলাম। তখন আল্লাহ ইউসুফ নবীকে দাঁড় করাবে, ও তো এরকম কি বাদশার অধীনে ছিল, খাদ্যমন্ত্রী ছিল, আমার ইউসুফ তো 1 সেকেন্ডের জন্য আমার নাফরমানি করে নাই, 1 সেকেন্ডও তো নাফরমানি করে নাই। ইউসুফ আলাইহিস সালাম সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজে কাটায় দিত, সুবহানাল্লাহ। আর সারা দিন বলে রাজকার্য পরিচালনা করতেন, বলে দেখভাল করতেন রাজ্যের। বলে আমার ইউসুফ যদি অন্যের অধীনে থেকে, অন্যের অধীনে চাকরি করে, আমি মাওলাকে না ভুলে, আমি মাওলার হুকুম অমান্য না করে, আমি মালিকের নাফরমানি যদি না করে, তুই কেন পারস নাই? তুই কেন পারস নাই? মা বোনেরা বলবে, বলে রান্নার ঝামেলায় পারি নাই। কেন রান্নার ঝামেলায় তুমি নামাজ পড়তে পারো না, তো টিভি দেখার সময় পাও কেমনে? ঠিক না জোরে কর? হ্যাঁ, টিভি দেখার সময় তুমি কেমনে পাও? তুমি রান্নার ঝামেলায়, তুমি এরকম কি বলে গল্প গুজবের ঝামেলায় তুমি ইবাদত বন্দেগী করতে পারো না, কিন্তু রাত 12টা 11টা পর্যন্ত তুমি সিরিয়াল দেখতে পাও কেমনে? যাইও কবরে, তুমি ফাতেমার মতো জান্নাত চাইতে চাও, তুমি যাইও কবরে, তোমার খবর আছে, ঠিক কিনা জোরে বলে? এজন্য যাদের চেয়ার পাওয়ার আছে, চেয়ার পাওয়ার, তাদের সামনে আমার আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে দাঁড় করাবে। সুলাইমান নবীকে দাঁড় করায় বলবে, আমার সুলাইমান যদি তামাম দুনিয়া রাজত্ব করার পরেও আমি আল্লাহর হুকুম যদি মানতে পারে, তোরা কেন পারবি না? 2 নম্বর, যারা অন্যের অধীনে চাকরি করে, কাজকর্ম করে, বলে মজদুরি করে, তাদের সামনে ইউসুফ আলাইহিস সালামকে দাঁড় করানো হবে। বলে আমার ইউসুফ অন্যের অধীনে ছিল, চাকরি করেছিল, চাকরি অবস্থায় আমার ইউসুফ আমার হুকুম অমান্য করে নাই, আমার যত আদেশ ছিল মেনেছে, আমার যত নিষেধ ছিল মেনেছে, বলে তুই কেন পারবি না? 3 নম্বর,
বলে আমি এই যে রোজা আইছে রোজা, বলে আমার গ্যাস্ট্রিক, বুক খালি জ্বলে। কি কয়? কয় গ্যাস্ট্রিক, বুক খালি জ্বলে, খোদার যন্ত্রণা সহ্য করতে পারি না। কয় দুপুর যখন হয় খালি সরিষা ফুল দেখি, সরিষা ফুল দেখি বাটপা। এ জাতীয় কথা যারা বলবে, বিভিন্ন রোগ, 11 মাস কোন রোগ নাই, 11 মাসে গ্যাস্ট্রিকের ওষুধ খাইলে ওর ভালো হয়, কিন্তু রোজার মাস আইলে গ্যাস্ট্রিকের ওষুধ সিরাপ গলা দিয়া ঢুকায়া দেওয়ার পরেও ওর গ্যাস্ট্রিক ভালো হয় না। ওই যে রোজা যে থাকা লাগবে, ঠিক কিনা? এজন্য যারা অসুস্থতার দোহাই দিয়ে আল্লাহর হুকুম মানতে চাইবে না, তাদের সামনে আমার আল্লাহ আইয়ুব আলাইহিস সালামকে পেশ করবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বলবে আমার জ্বর ছিল, আমি নামাজ পড়তে পারি নাই, রোজা রাখতে পারি নাই, আমার ক্যান্সার ছিল, আমার ডায়াবেটিস ছিল, আমার হার্টে প্রবলেম ছিল, কিডনিতে প্রবলেম ছিল, অমুক ছিল, অমুক অমুক রোগ আমার আছে, যেই কারণে কোমরে ব্যথা, হাঁটুর মধ্যে ব্যথা, আমি সেজদা করতে পারি না, রুকু করতে পারি না, এজন্য নামাজ পড়ি না। কিন্তু গরু নিয়ে ঠিকই মাঠে যাইতে পারে, ঠিক না? গরু নিয়ে মাঠে যাইতে পারে, বলে 1 মণ ধান মাথায় নিয়ে চলতে পারে, মসজিদে গেলে মরে, ও চেয়ারে বসে, ঠিক কিনা? এখন আমার কথায় রাগ হবে, কারণ জ্বরের ওষুধ তিতা। জ্বরের ওষুধ কি? তিতা। হ্যাঁ, যারা অসুস্থতার বালায়, অসুস্থতার দোহাই দিয়ে মালিকের হুকুম মানবে না, নামাজ পড়বে না, রোজা রাখবে না, মৌলিক ইবাদত করবে না, আল্লাহর হুকুমে অলসতা করবে, বলে অসুস্থতার দোহাই দিয়ে নিয়মিত আমলগুলাও ছেড়ে দেয়, এদের সামনে আইয়ুব আলাইহিস সালামকে পেশ করা হবে। বলে আইয়ুব, তুই কয়দিনের রোগী রে? তোর তো রোগটা 2-3 দিন, বড় দূর 1 মাস। ওই যে আমার আইয়ুব, বলে 18 বছর অসুস্থ ছিল। কেমন অসুস্থ রে? দেখে, বলে দেহের মধ্যে যত গোস্ত ছিল সব গোস্ত কিরায় খেয়ে ফেলছে, এক একটা রগের উপরে রগগুলো রয়ে গেছে, হাতের নখগুলা পর্যন্ত পড়ে গেছে, মাথার চুলগুলা পড়ে গেছে, ভুরু চলে গেছে, হাড্ডিগুলো শুধু আছে, শুধু জিহ্বাটার মধ্যে গোস্ত ছিল, চোখটাও পর্যন্ত বলে কিরাই খায় ফেলছে। আল্লাহু আকবার। বলে 18 বছর এত অসুস্থ, এত কষ্ট, বলে আইয়ুব আলাইহিস সালাম করেছে। আল্লাহ বলবে, যার দেহের মধ্যে কোনো গোস্ত ছিল না, কোনো চামড়া ছিল না, সব বলে কিরাই খেয়ে ফেলেছে, এত অসুস্থ বলে আইয়ুব ছিল। তারপরও 1 সেকেন্ডের জন্য আমি আল্লাহর জিকির ছাড়ে নাই। জিকরুল্লাহ, আমি আল্লাহ তাআলার স্মরণ থেকে সে গাফেল হয় নাই। এজন্য যারা অসুস্থতার দোহাই দিয়ে মালিকের নাফরমানি করে, নামাজ পড়বে না, রোজা রাখবে না, বলে অন্যান্য ইবাদত বন্দেগীর মধ্যে নিজেকে শামিল করবে না, ময়দানে মাশরে আইয়ুব আলাইহিস সালামকে পেশ করে তাদের বিচার করা হবে। আইয়ুব যদি 18 বছর অসুস্থ থাকার পরেও আমি আল্লাহর বন্দেগী ছাড়ে না, বন্দেগী বাদ দেয় না, তুই তো কয়েকদিনের অসুস্থতার দোহাই দিয়া তুই কেমনে আমি আল্লাহর বন্দেগী ছাড়লি, নামাজ ছাড়লি, রোজা ছাড়লি? কঠিন বিচার হবে ময়দানে মাশরে। এই জন্য আল্লাহ বলে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা বান্দিরে, তোদেরকে আমার বন্দেগীর জন্য সৃষ্টি করেছি, আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইছি। তোরা যদি আমি আল্লাহর ইবাদতে জিন্দেগি কাটাও, আমি আল্লাহর হুকুমের উপরে জিন্দেগি বানাও, দাঁড়াবি ময়দানে মাশরে, আমি আল্লাহ কুদরতের হাত দিয়া ধরে জান্নাতের ভিতরে ঢুকায়া দিব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত
ওয়া হুম লা ইউজলামুন। আলোচনা শেষ। এজন্য আল্লাহ বলে ওয়াত্তাকু ইয়াওমা, ওই দিনকে ভয় করো, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন তোমাদের আল্লাহর কাছে ফিরে যেতে হবে।